বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমি যদি পিপাসিত হয়ে যাই, আমার জীবন যাই যাই অবস্থায় যদি মরুভূমির মধ্যে আমি থাকি, এক পেয়ালা পানি পান না করলে আমি বাদশাহ হারুনের জীবন যাই যাই অবস্থা যদি হয়ে যায়, আর এই মুহূর্তে যদি কোনো বান্দা আমি বাদশাহ হারুনের সামনে এক পেয়ালা পানি যদি সে বিক্রি করতে চায়, এই এক পেয়ালা পানির জন্যে আমি আমার রাজত্ব ওই বান্দাকে দান করে দেব। বলি সুবহানাল্লাহ। এবার বলে যে প্রশ্ন এখানে শেষ, এবার পানি পান করে। বাদশাহ হারুনুর রশিদ পানি পান করছে। পানি পান করার পরে এবার বলে যে বাদশাহ হারুনুর রশিদ এবার আরেকটা প্রশ্ন। বাদশাহ হারুন বলেন, এবার কি প্রশ্ন? বলে, ও বাদশাহ, এক গ্লাস পানি তো আপনি পান করেছেন, এই পানিটা আপনার শরীরের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু সময়ের প্রেক্ষাপটে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর এই পানিটা পুনরায় আপনার শরীর থেকে বের করতে হবে। আপনার জরুরত অর্থাৎ প্রস্রাবে ধরেছে, এত জোরে আপনার জরুরত চাপ দিয়েছে, আপনার জীবন যাই যাই অবস্থায়। এই সময় যদি ডাক্তার আপনার সামনে এসে হাজির হয়ে যায় আর যদি বলে, বাদশাহ হারুন, এই এক গ্লাস পানি বের করার জন্য আপনার নিকট থেকে আমি বিনিময় নেব, তখন বাদশাহ আপনি কি করবেন? ডাক দিয়া বলে, এ উজির, এই এক গ্লাস পানি বের করার জন্য আমার জীবন যাই যাই অবস্থায় যদি হয়ে যায় করে সরিষার দানা খাই, তামাম পৃথিবীর সরিষার দানা শেষ হয়ে যাবে, মগর আখেরাতের জিন্দেগি শেষ হবে না। চিন্তা করেন, এরপরেও আমরা কেমনে নামাজ থেকে দূরে থাকি, আমরা কেমনে রোজা থেকে দূরে থাকি। আমাদের লজ্জা হওয়া উচিত। আল্লাহর হাবিব বলেন, রমজান মাস, রমজান মাস হলো মুমিনের জন্য একটা গিফট, একটা লটারি। ওরে বান্দা, রমজান মাসটা মুমিনের জন্য কেমনে লটারি, রমজান মাসটা মুমিনের জন্য কেমনে হাদিয়া। রমজান মাস এমন এক নিয়ামত নিয়ে তোমার নিকটে আসতেছে, রমজান মাস এমন একটা নিয়ামত নিয়ে তোমার নিকটে আসবে। হে বান্দা, তুমি যদি তোমার জীবদ্দশায় গুনাহ করতে 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 জিন্দেগি তামা তামা করে দিয়েছ, তুমি যদি তোমার জীবদ্দশায় গুনাহ করতে করতে নিজের প্রতি তোমার ঘৃণা চলে আসছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন, রমজান মাস, এই রমজান মাস তোমার জন্য এসেছে গুনাহ মোচনের জন্য। আরে মুমিন, এই রমজান মাস পাইয়া যেই বান্দা রমজানকে আমলিয়াতের উপরে, রমজানকে সে তার নিয়ামতের ঘাক হিসাবে সে রমজান মাসকে পালন করবে, রমজানের সেহরির খানা, রমজানের ইফতার যে বান্দা পাট্টু পাট সুন্দর করে আদায় করতে পারবে, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করিয়াও থাকে, আমার আল্লাহ এই রমজানের বদলতে আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই
রোজা রাখো গুনাহ যাবে জড়িয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া রমজানেরই রোজা রাখো রমজানেরই রোজা রাখো গুনাহ যাবে জড়িয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া পবিত্র এই রমজান মাসে বররাত সাহরি খাইলেও প্রতি লোকমায় দিবে সোয়াব প্রতি লোকমায় দিবে সোয়াব আমল নামাই লিখিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া এই রমজান মাস পাইয়া আমাদের গুনাহকে মাফ করানোর আক্ষেপ আমাদের অন্তরে আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান মাস আমাকে পাইয়ে দাও। এই রমজান মাসের জন্য আমাদের সবাইকে দোয়া করা লাগবে কিনা? বলতেছিলাম সব সময় আমি নামাজের আলোচনাকে প্রাধান্য দেই, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাবকে সর্বপ্রথম নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ। আপনার সালাত, আপনার নামাজ, সেটা হবে জান্নাতের চাবি। সমস্ত আমল করছেন, ইবাদত করছেন, আল্লাহ জান্নাত দান করবে। জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ায়া আপনাকে চাবি দিয়া তালা খুলতে হবে। আপনাদের মসজিদের গেটটা যদি ইমাম সাহেব তালা মেরে চাবি নিয়ে যদি বাজারে চলে যায়, আপনারা যদি মসজিদে এসেন, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, ভিতরে ঢুকতে পারবেন না। মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, চাবি ছাড়া তালাও খুলতে পারবেন না, মসজিদে ঢুকতেও পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হে মুমিন তোমাকে জান্নাত দান করিবেন। আল্লাহ তোমাকে যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতে ঢুকতে হলে তোমাকে জান্নাতের গেটটাকে তালাটাকে চাবি দিয়ে খুলতে হবে। ওই জান্নাতের গেটের তালা যদি খুলতে হয়, ওই তালা খোলার জন্য চাবি দরকার আছে না নাই? ওই তালাগুলার জন্য যদি চাবির দরকার হয়, ওই চাবিটা কবরে গিয়ে অর্জন করা যাবে না। ওই চাবিটা কবরে গিয়ে অর্জন করতে পারবেন না, সংগ্রহ করতে পারবেন না। জান্নাতের দরওয়াজার তালার চাবিকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। এই দুনিয়া থেকে যদি চাবিটা নিতে পারেন, তাহলে আপনি জান্নাতের দরওয়াজা খুলতে পারবেন। নয়তো অসহায়ের মতো ওই জান্নাতের দরওয়াজার সামনে আপনাকে দাঁড়ায়া থাকতে হবে। মেরে দুস্তারাম ভাই, এই জান্নাতের চাবিটাই হলো আমার আপনার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, জান্নাতের দরওয়াজার সামনে আপনাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। জান্নাতের দরওয়াজার সামনে যাবেন আর নামাজ নামক চাবি দিয়া কেস করে ঢুকাবেন আর মসজিদের ভিতরে ঢুকবেন। এই জন্যে 5 ওয়াক্ত নামাজকে আমাদের ধারাবাহিকভাবে আদায় করতে হবে। শুধু নামাজ আদায় করলে হবে না, নামাজের আদায় করার নিয়ম শৃঙ্খলা
কানুনগুলো জানার দরকার আছে না নাই? আমি আমার মসজিদে এই নামাজ সম্পর্কে আলোচনা করলে অনেক মুসল্লিরা আমার প্রতি রাগ করে, কিন্তু আমি বলছি যে রাগ করেন যাই করেন, আমার বলার দায়িত্ব বলবো, সেটা আমার নিজের কোনো ব্যক্তিগত কথা না। আপনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে যে আপনি দাঁড়াবেন, আপনি যে যাই নামাজের মধ্যে দাঁড়াইছেন, হে মুমিন ইমানদার, আপনি যে যাই নামাজের মধ্যে দাঁড়াইছেন, আপনার তো মুমিন হিসাবে জানার দরকার যে নামাজের জন্য যে আপনি যাই নামাজের মধ্যে দাঁড়াইবেন, এই যাই নামাজের দোয়া আছে না নাই? যাই নামাজের মধ্যে দাঁড়ায়া পড়তে হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকেই পারি না পারি। যাই নামাজের মধ্যে আপনি দাঁড়াইছেন, যাই নামাজের দোয়া পড়ছেন, যেই ওয়াক্তে নামাজ পড়বেন, নিয়তটা না বাংলাতেই করবেন, সুযোগ আছে, বাংলাতে নিয়ত করার সুযোগ আছে। আপনি যে নামাজের মধ্যে দাঁড়াইবেন, আপনি যে তাকবীরা তাইমা আল্লাহু আকবার বলে যে আপনি নিয়ত করবেন, আপনার হাতটা বুক বরাবর উঠবে না কান বরাবর উঠবে, না হাতটা আপনার কানের লতির পিছনে যাবে, সেটা জানার দরকার আছে না নাই? সেটা জানার দরকার আছে। আমি যে নিয়ত করব, হাতটা বুক বরাবর উঠবে না কান বরাবর উঠবে, না পিছনে যাবে, না কোনো রকম নিয়ত বাদলে হবে, এই তাকবীরাত তাহরিমার নিয়ত জানার দরকার আছে। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পরে কি পড়তে হবে? সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অনেকেই পারি না, এই সানা পড়তে হবে। সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। এর ভিতরে প্রশ্ন থেকে যায়, নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? এর ভিতরে শুধু একটা বাস আলোচনা করি। আমার আব্বা জীবনে লেখাপড়া তো নাই, নিজের নাম নিজে পারে না, বিড়ি সিগারেটের উপরে দিন যাইত, কিন্তু আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে একবার 3 চিল্লা জনে পাঠাইছিলাম। 3 চিল্লা দিয়ে আসার পরে এই পর্যন্ত 17 বার 1 চিল্লা দিছে, বলি আলহামদুলিল্লাহ। এখন আমি বাড়িতে গেলে আমারে ওয়াজ করে শোনাই, একটুখানি। তাহলে তবলিগে যাওয়ার কিন্তু একটা ফায়দা আছে। নামাজ ভঙ্গের কারণ 19টি কারণের প্রথম কারণটা হলো নামাজে অশুদ্ধ পড়া। জোরে বলেন, নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের কারণ 19টি কারণের প্রথম নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। আপনি যদি নামাজের মধ্যে অশুদ্ধ পড়েন, 19টি কারণের একটা কারণ যদি আপনার ভিতরে আসে যায়, আপনার নামাজ হবে না, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ ভঙ্গের কারণ 19টি। প্রথম নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া কোনটি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, আলহাম এখানে হা হবে না হা হবে? আলামিন এখানে আইন দিয়া আলামিন হবে, হামজা দিয়া আলামিন কইলে হবে না, অর্থের ব্যবধান হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে। আপনি যদি আইনের জায়গায় হামজা পড়েন, আপনার নামাজে ভুল আছে না নাই? জবানটা খুলে বলতে হবে। বলার দায়িত্ব আমাদের, মানার দায়িত্ব আপনাদের। সূরা ফাতিহার মধ্যে অধিকাংশ মুসল্লির ভুল, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার জুমার মসজিদে বলি, শতকরা 98 জন মুসল্লি সূরা ফাতিহায় হয় না। কিন্তু নামাজে অশুদ্ধ পড়লে আপনার নামাজ হবে না, এটাও যেরকম সত্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অপশন রেখেছেন। কি অপশন রেখেছেন? হে বান্দা, বয়সের ব্যবধানে তোমার উচ্চারণ আসে না। আগের যুগে তো লেখাপড়ার এত মান ছিল না, এত প্রযুক্তি ছিল না, যার কারণে আপনারা শিখতেও পারেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সুযোগ আপনার আমার জন্য রেখেছেন।
দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগটুকু রেখেছেন, যেই বান্দা উচ্চারণ করার চেষ্টা করে পারে না, কমপক্ষে সকাল বিকাল 10 মিনিট 20 মিনিট করে উলামায়ে কেরামদের সহবতে থেকে শিখার চেষ্টা করে, কিন্তু হয় না, শিখার চেষ্টা করে হয় না। প্রত্যেকটা নামাজের নিয়ম কারণগুলো সব কিছু শিখার চেষ্টা করে, কিন্তু তার উচ্চারণগুলো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা চেষ্টা করতে করতে যদি কবরের মধ্যে চলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামটা তলেবে ইলমের কাতারে দিয়া দিবে। বলি সুবহানাল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ সাহেব দাওমাত বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলি আমিন। হুজুর আসছে, আর কথা বলা যাবে না। তাহলে বলছিলাম যে নামাজের পাবন্দি, নামাজের আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অপশন আছে? কোনো অপশন নাই। কেউ যদি বলে যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে, ওই ব্যক্তি ভুল পথে রয়েছে, ওই ব্যক্তি ভুল পথের সন্তান আপনাকে দিচ্ছে। অতএব আগে নামাজ, পরে বাকি আমল। আগে নামাজ, এরপর বস আপনার দুনিয়া। আগে নামাজ, এরপর হলো আপনার সংসার। আগে নামাজ, এরপরে আপনার কাজকর্ম। নামাজ ব্যতীত, নামাজের ইবাদত ব্যতীত, নামাজের আমল ব্যতীত আপনাকে কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো উলামায়ে কেরাম, দুনিয়ার কোনো মানুষ জান্নাতের সন্ধান দিতে পারবে না, পারবে না, পারবে না। অতএব আমাদেরকে এই ইখলাস অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সমস্ত উম্মতি মুহাম্মাদিকে সব ইবাদতের শেষ ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে জামাতে পড়ার তৌফিক দান করেন। এই ওয়াদা ইনশাআল্লাহ আমরা সকলেই করব। 2 কানা হাত আল্লাহকে আমরা বাড়াইয়া দিই। আল্লাহ, আজকে থেকে আমরা ওয়াদা করলাম, যতদিন হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখবেন, শত ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই ইখলাসওয়ালা ঈমান দান করেন। আমিন।